মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, আমি কিন্তু আজকে একদম রেডি হয়ে গেছি, কারণ এখন আমি যাচ্ছি বাপের বাড়ি। অনেক মাস যাই না, প্রায় 7-8 মাস তো বটেই যাওয়া হয় না। তো আজকে ফাইনালি যাব বলে ঠিক করেছি। তো একদম রেডি, আমার পুষুও রেডি, এই যে স্কুল থেকে এসে রেডি হয়ে গেছে, আমরাও সব রেডি। তো চলো এখন বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। আমরা সবাই এখন রেডি, এখন যাচ্ছি ওই বাড়িতে। তোমার দাদা রেডি, সবাই মিলে রেডি। এবার আমরা আস্তে আস্তে রওনা দেবো। অনেক দিন পর যাচ্ছি, খুব আনন্দ। মানে তাড়াতাড়ি করে যাবো ভেবেছিলাম, মেয়ের স্কুল বলে একটু দেরি হয়ে গেল। তো চলো আস্তে আস্তে রওনা দিই। তো দেখো, ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে এসেছি, মানে আমার বাপের বাড়িতে আমি কিন্তু ফাইনালি চলে এসেছি। দীর্ঘ 6-7 মাস তো বটেই, মানে থাকার জন্য, অন্তত একটা বেলা থাকার জন্য 6-7 মাস পরে আসলাম। মাঝে সাঝে ওই হয়তো 10 মিনিট 15 মিনিটের জন্য আসা হয়। তো মানে আজকে প্রায় বিগত অনেক মাস আসি না, মন টন খুব খারাপ। তো দেখো, আমার বাড়ির মানে মায়ের বাড়ির নামটা কিন্তু লক্ষ্মীবিলা, মানে আমার আম্মার নামে নামটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখন এসে গেছি। এবার দরজা খুলবে বাবা নিচে আসবে। তো এই যে বাড়ির মধ্যেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমার বাপের বাড়িটা। এই দেখো, আমার আম্মা আর আমার কিন্তু দাদু। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাড়ির ভেতরটা। তো এখন ছেলে মেয়েকে নিয়ে উপরে যাব, মা দেখি কি করছে, উপরে যাই। এই যে বাবা আমাদের দরজা খোলার জন্য নেমে এসেছিলো। তো এখন আমরা দেখি সিঁড়ি দিয়ে উপরে যাই, গিয়ে দেখি মা কী করছে। তো মা আসার পরে সব বললো, আগে তোরা সবাই সকালের জলখাবারটা খেয়ে নে, কারণ তোমাদের দাদা আবার একটু বাজারঘাট করবে, করে আবার যাবে হচ্ছে পালপাড়াতে কাজ আছে, তোমাদের দাদা যাবে। তো মাকে বললাম যে তুমি তাহলে জলখাবারটা বেড়ে ফেলো, আমি হাতে হাতে সব দিয়ে দেবো। তো জলখাবারটা আবার পর্ব মিটে গেছে। মা বললো, তুই এখন একটু বসে থাক, এখন কিছু করতে হবে না, পরে ধীরে সুস্থে রান্নাবাড়ি হবে। আর তোমাদের দাদা আগে বাজারটা করে আনবে, তারপর তো রান্না করবো। তো এই দেখ, আমার মায়ের ঠাকুরঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো, মা কী সুন্দর করে ঠাকুরের মানে সিংহাসনটা সাজায়, খুব সুন্দর করে মা সাজায়। ছোট্ট ঠাকুরঘর হলে কী হবে, মা খুব যত্ন করে সব কিছু একদম গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই মা ভালোবাসে। তো বাজার করে দিয়ে গেছে তোমাদের দাদা, চিকেন আনা হয়েছে। তো মাকে বললাম গরমের মধ্যে আর কিছুই করবো না, উচ্চ চচ্চড়ি আর চিকেন। তো মা আমাকে একটু গুছিয়ে দিচ্ছিলো, মার তো শরীরটা ভালো না, তোমরা তো সবাই জানো। আমি বললাম যে না, রান্নাটা কিন্তু আমিই করবো, তোমার কিচ্ছু করতে হবে না, আগুনের ধারে এসে তোমার কিছু করতে হবে না। তো এই যে দেখো না, জানলা দিয়ে কি সুন্দর চারিধারটা, মাদের বাড়ির চারিধারটা কিন্তু খুব সুন্দর। মানে কি বলো তো, খোলামেলা তো, আর খুব হাওয়া, মানে গরমই লাগে না অতটা। তো এই যে চিকেনের জন্য কিন্তু মশলা করে নিয়েছি, আর এই যে চিকেনও ধোয়া টোয়া রেডি, এখন পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। তো তারপরে চিকেনটা বসিয়ে দেবো। তো তার সাথে সাথে ওইদিকে করতে করতে ঘরটাও একটু গুছিয়ে ফেললাম, মানে ছেলে পিলে আসার পরে একটু ওরা গোছালো করেছিল। তো দেখলাম মাংসটা হতে হতে একটু ঘরটাও গোছানো, মানে গুছিয়ে দিই। তো এই যে দেখো, ভাতও হয়ে গেছে, একদিকে ভাত করে নিয়েছি, আর চিকেনও প্রায় অলমোস্ট রেডি, মানে কষানোর জন্য মানে বসিয়েছিলাম। এই যে তারপরে ঝোলটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তো এইবার একটু গরম মশলা দেবো, আর ওপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দিলেই কিন্তু মাংস কিন্তু একদম রেডি। আর উচ্ছে চচ্চড়িটা মানে ইন্ডাকশানে করে নিয়েছিলাম বলে আর সময় লাগেনি। তো এই যে আবার বাপের বাড়ি এলে যে কাজ, মানে কাজ না থাকলে শুয়ে থাকাটাই কাজ আর কি। তো সব করে দিয়ে এবার একটুখানি আবার শুলাম। মাঝখানে একটু বোনকে ভিডিও কল করেছিলাম, বোনের সাথেও একটু কথা বলে নিলাম যেহেতু বাড়ি এসেছি। তারপর বড়দিদের সাথেও একটু কথা বললাম। বসে চাল করতে হলো হাত খাইছে দুপুরবেলা, হাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো বোতাল, ফ্যাসিয়ালের মাথা। এখানে একটু চামচি কাটে হজুর ধরে এলো, দামোদর হাড়ি কুড়ি দোয়ারে বসে চাল করতে হলো ভাত খাইছে দুপুরবেলা, হাতে পড়লো মাছি, কোদাল দিয়ে হলো বোতাল, ফ্যাসিয়ালের মাথা। তো দেখো, সারাদিনের সব আনন্দ সব সেরে টেরে এখন আবার সেই বাড়ি যাওয়ার পালা। এই যে নিচে নেমে আসলাম বাড়ি যাব বলে, মন টনগুলো ভালো লাগছে না, চলে যেতে হবে বলে মনটা খুবই খারাপ লাগছে যে আসলাম কয়েক ঘন্টার জন্য, আবার এই যে এক্ষুনি চলে যেতে হচ্ছে। তো মা সন্ধে দিচ্ছিলো, মা বললো দাদা আমি সন্ধেটা নিয়ে নাবজি নিচ্ছে। আর এই যে তোমাদের দাদা কিন্তু গাড়ি রেডি করছে, আর মানে আমরা এবার রওনা দেবো। প্রায় তখন 6:30 বেজেই গেছে। মনটা সত্যিই খুব খারাপ লাগছে, অনেকদিন পর আসলাম, আবার এক্ষুনি চলে যাচ্ছি, একটু ভালো লাগছে না, কান্না পাচ্ছিলো। তাও আর কি করবো, ওদের পড়া রয়েছে, যেতে তো হবেই ওই কারণে। আর এই যে মা সন্ধে টন্ধে দিয়ে নিচে চলে এসছে আমাদের এগোতে, আমরা মানে যাচ্ছি বলে। তো বাড়ির থেকে আবার এই বাড়িতে চলে এসেছি, অনেকদিন পর গিয়েছিলাম, খুব 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 সত্যি ভালো লেগেছে, আর আনন্দও হয়েছে। বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে। তো সত্যি অনেক দিন যাই না, প্রায় 3-4 মাস তো হয়েই গেছে, মানে যাই চলে আসি যাই, এরকম হয়তো 5 মিনিটের জন্য গেলাম কি 10 মিনিটের জন্য গেলাম এইরকম। এই যে গিয়ে একবেলা থাকা, মানে অনেক দিন পরে গেলাম, খুবই ভালো লাগলো। কিন্তু আসতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু আসতে হবে, পড়া, কিছু করার নেই। সকাল হলেই ছেলের পড়া, মেয়ের পড়া, স্কুল সবই তো আছে, যার জন্য আবার চলে আসতে হলো, ওই জন্য মনটা এখন খারাপ। তো
তো যাই হোক, এখন আবার একটু পুজোতে যাব, ওই পাশে শীতলা পুজো হয়েছে ওখানে মানে যেতেই হবে। কিছু বোনরা আছে তারা আবদার করেছে দিদি তুমি আসবে, তো এখন রেডি হব, রেডি হয়ে শীতলা পুজোর ওখানেই যাব। চলো দেখো, এই যে আমি একদম আবার রেডি হয়ে গেছি, এখন যাব পুজোতে। তো দেখো এই যে আরেকটা নতুন ছাপার শাড়ি পরেছি, এই শাড়িটা মা আমাকে আজকে দিল, বাড়িতে গেছিলাম তো এই শাড়িটা আমার আজকে প্রাপ্তিযোগ হয়েছে, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তবে সত্যি কথা বলতে শাড়িটা কিন্তু মাকে আমি দিয়েছিলাম, গিফট করেছিলাম। তো মা বলছে আমি আর এই রং চঙের শাড়ি পরবো না, তুই নিয়ে যা। তো সেই কারণে শাড়িটা পরেই একবারে চলে এসেছিলাম, তো এই শাড়িটাই আবার পরে নিলাম। তো চলো এখন যাই পুজোর ওখানে দেখা। তো দেখো এই যে এখন আমি যাচ্ছি, আমাদের পাশের পাড়াতে একটা পুজো রয়েছে শীতলা পুজো, সেখানে নেমন্তন্ন করেছে আমার কিছু বোনেরা আছে, এত ভালোবাসে, বিশেষ করে পাড়া আমার শ্বশুরবাড়ির পাড়ার প্রত্যেকটা মানুষই আমাকে ভীষণ ভীষণ সত্যি কথা বলতে ভীষণই ভালোবাসে। তো এই যে দেখো আমাদের জগদ্ধাত্রী তলার এখান দিয়েই যাচ্ছি, আর মানে ও সারাদিনে এতবার ফোন করেছে কদিন দিদি আসবে কিন্তু আসবে কিন্তু। তো এই দেখো তোমাদেরও শীতলা মায়ের ছবিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছে, যেহেতু ছেলে মেয়ে যায়নি, ওদের পড়া ছিল যেতে পারিনি, তো আমাকে তো জোর জবরদস্তি প্রসাদ খাইয়েই দিয়েছে। মানে একটা আস্ত পাগলি, যেখানে গেছিলাম বোনটা আমায় খুব 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 ভালোবাসে, তো ওর কথা ফেলতে পারলাম না বলেই গেলাম। তো যাই হোক, এখন প্রসাদটা মানে রেডি করে ওদের খেতে দেবো। তো আমাদের রাতের খাওয়া দাওয়া মানে ডিনার একদম কমপ্লিট। আর প্রসাদ যেটা আমরা খেলাম ভীষণ ভীষণ ভালো হয়েছিল, খিচুড়ি দিয়ে খিচুড়ি, একটা তরকারি, সুজি, লুচি, মানে একটু ফল প্রসাদ, মানে অসাধারণ খিচুড়িটা, জাস্ট মানে কোনো কথা হবে না, ফাটাফাটি খিচুড়ি হয়েছিল। মানে ভোগের খিচুড়ি এত সুন্দর, মানে খুবই ভালো খেয়েছি আমরা সবাই, রাতে তাই খেলাম, প্রসাদই মানে খাওয়া হলো। তো এখন শুয়েই পড়বো, তবে এখন শোবো না, কিছু কাজ আছে, কারণ এখনও মেয়ে, এই যে মেয়ে পড়ছে, মেয়ের কিছু হোমওয়ার্ক বাকি আছে। ও আবার কি মানে নিজেরটা নিজে ঠিক ও করে নেয়, ওকে আমার কিচ্ছু বলে দিতে হয় না, এত লক্ষ্মী। মানে ও সন্ধ্যে থেকে পড়াশুনো সবই হয়ে গেছিলো, কিন্তু এই একটা হোমওয়ার্ক বাংলায় বাকি ছিল, তো ও নিজেই বললো মা কাল সকালে পড়া আছে, আমার হোমওয়ার্কটা হয়নি, আমি করে তবে শোবো। তো ওই জন্য হোমওয়ার্কটা করছে, আর ছেলেও এই যে ড্রয়িং করছে, ওরও কাল সকালে মানে কালকে ড্রয়িং ক্লাস আছে, ওই জন্য ওর পড়া হয়ে গেছে, ও ড্রয়িংটা বললো মা আমি তাহলে ড্রয়িংটা কমপ্লিট। বন্ধুরা রোজগারের মতো আজও বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করতেই হবে, আর যারা যারা পারবেন অবশ্যই স্টার সেন্ড করে আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুব 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 দরকার, কারণ তোমরাই আমার মানে পরিবারের বন্ধুরাই তো আমার সব, তাই না? আর যারা আমার চেনা পরিচিত আছো প্রত্যেকে, যারা আমার ভিডিও দেখো প্রত্যেককেই বলবো যে প্লিজ পারলে একটু সবাই স্টার সেন্ড করো আর আমাকে সাপোর্ট করো। আর যারা যারা দেখো তাদেরকে তো ফোনে আমার খুবই মানে কি বলবো ভালোবাসা জানাই, কারণ সবাই মানে যারা যারা দেখে আমি খুবই মানে খুশি, খুবই আপ্লুত হই যে আমার ভিডিওটা সবাই দেখে, যেমনই করি, ভালো পারি খারাপ পারি যাই পারি না কেন, সবাই আমাকে যে সাপোর্টটা করে, তোমরা যে বন্ধুরা আমাকে যে সাপোর্টটা করো আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, আর প্লিজ একটা কথা সবাইকেই বলি, কেউ কিন্তু স্টিকার পোস্ট করো না, তাহলে কিন্তু আমার রিচটা একদমই ডাউন হয়ে যাবে প্রোফাইলের। প্লিজ এইটুকু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, কেউ কিন্তু স্টিকার সেন্ড করো না। তো ঠিক আছে চলো, আর ভিডিওটা বড় করব না, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।